একটা জিনিস খেয়াল করে দেখলাম, জীবনে প্রত্যেক কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতে হয়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, লাইক কমেন্টস করবেন, কারণ অনেক দিন পর হচ্ছে আজকে ব্লগটা করতেছি। আমার ছোট বেবি নিয়ে আমি কোনো ব্লগ করতে পারি না, একদম ছোট বাচ্চা 3 মাস রানিং। তো আমার মেয়েটা নিয়ে আমি খুবই কষ্ট করে আজকে ভিডিওটা করছি। তো এটা হচ্ছে শাপলা ডাটা কাটতেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এর জন্য একটু যে কালার এরকম দেখা যাচ্ছে। মানে এখন তো জমির পানি সব শুকিয়ে গেছে, এখন এই সময় শাপলা পাওয়া যায় না। এদিকে হচ্ছে এই যে আমার রাজকন্যাটা ঘুমাচ্ছে, এই ফাঁকে ফাঁকে আমি দূরে কাজ করতেছি। তাড়াহুড়া করে শাপলার ডাটাগুলো কেটে নিলাম। কচু চিংড়ি বলে যাকে আমরা বলি, ছোট চিংড়ি, বা আমাদের এলাকায় বলি দেশি চিংড়ি, ছোট দেশি চিংড়ি। এরা চাষ করে না, বর্ষার পানিতে হয়, পুকুরে বা জমিতে যেখানে পানি জমে থাকে সেখানে। তো তাড়াহুড়া করে তারপরে হচ্ছে বেগুনগুলো ফালি ফালি করে কেটে নিচ্ছি। এই মানে বেগুনটাও রান্না করবো শিং মাছ দিয়ে। এটা হচ্ছে দেশি শিং, যেটা ওই যে বর্ষার পানিতে হয়। একদম আমাদের এখানে ফ্রেশ মাছ পাওয়া যায়, আমি ফ্রেশ মাছই কিনি। খুব পুকুরে চাষ করা মাছ খুব কম কিনি আমি, যেগুলা হচ্ছে পুকুরে পাওয়া যায়। মানে পুকুর হচ্ছে যেগুলার পাশে চতুর্দিকে মাটি দিয়ে বেঁধে তারপর মাছ চাষ করে। আর আমাদের এখানে প্রায় আমরা বেশিরভাগ মাছ কিনে খাই। পুষ্কুনির মতো গর্ত করা থাকে জমির মধ্যে, চতুর্দিক দিকে বর্ষার পানি নামে, যখন জমির পানি শুকিয়ে যায় সেই পানিগুলা পাগার বলি বা পুষ্কুনি বলি, সেখানে নামে সেই মাছগুলা জেলেরা মেরে বিক্রি করতে আনে হাটে বা বাজারে। এদিকে মেয়েটা ঘুমিয়ে রয়েছে, এর কারণে ভাবলাম যে তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি। যেহেতু কাটাকাটি করেছিলাম, এই ভেবে যে কুলে নিয়ে রান্না করতে পারবো। মাশাল্লাহ, আল্লাহর রহমতে আজকে ঘুমাচ্ছে। এই ভাইকে তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভালো করে একটু ভেজে তারপরে এর মধ্যে হচ্ছে কাঁচামরিচ ফালি করে দিয়ে একটু হালকা তেলে টেলে নিচ্ছি। আমি পেঁয়াজের সাথে সাথে কাঁচামরিচ দিই না, তাহলে কাঁচামরিচটা বেশি ভাজা হয়ে যায়, আমার এটা খেতে ভালো লাগে না। কাঁচামরিচের ফ্লেভারটা আসবে, একদম কাঁচা কাঁচাই থাকবে, ভালো লাগবে খেতে। তো এখানে সব মশলা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। একটু আদা রসুন বাটা, জিরা বাটা, তারপরে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য পরিমাণ লবণ, পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হলে সেখানে আমি সেই ছোটো চিংড়িগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। এভাবে কষিয়ে নিয়ে রান্না করলে মানে তরকারিটা খেতে ভালো হয়। যেহেতু একটু পানি দিয়েছি, ভাবলাম যে না শুকিয়ে, তাহলে যেহেতু এটা কিন্তু একটা টেকনিক গ্যাস বাঁচানোর। আমি কিন্তু বোতলে গ্যাসে রান্না করি। মশলা কষাবো মানে একদম শুকিয়ে যাবে, তখন তো মশলাটা একটু কষিয়ে নিয়েছিলাম। পানি যখন শুকিয়ে আসে তখন ওই পানির মধ্যে আমি হচ্ছে যে মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। এখানে হচ্ছে যখন তেলটা বেশি উঠবে তখন বোঝা যাবে যে মশলা কষানো হয়ে গেছে। এদিকে তাড়াহুড়া, মেয়েটা যদি উঠে যায়, 2 চুলা ভাবতেছি, তাহলে 2 চুলায় বসিয়ে দিই। তো এই যে ডাটাগুলো আমি ভালো করে কেটে তারপর হচ্ছে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। অনেকে আছে যে ডাটা পরিষ্কার করার পরে এই ডাটা, শাপলার ডাটা, এটা শাপলা, তো এটা ধয় না। এভাবে কিন্তু না ধুয়ে রান্না করাটা ভালো না বা ক্ষতি। অনেক সময় দেখা যায় পুকুর থেকে আনা হয়, ধুলাবালি লেগে থাকে। এর জন্য আমি ঝাই করি না, এখন ভাজি করলেও আমি করি। আর আজকে করব চিংড়ি দিয়ে, এটারে বলে চচ্চড়ি। এদিকে তাড়াহুড়া বলে 2 চুলায় দিয়ে দিলাম, ওই চুলায় বসিয়ে দিলাম। এই চুলায়ও ভাবলাম যে তাহলে শিং মাছ বসিয়ে দিই। তো রান্না করব, সে ফাঁকে ফাঁকে কিছু কথা শেয়ার করব। যে স্বপ্ন আপনি একা দেখবেন, কেবল এটি একটি স্বপ্ন। আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখবেন, তা হলো বাস্তবতা। আসলে আমরা অনেকেই অনেক রকমের স্বপ্ন দেখি, বাস্তব জীবন খুবই কঠিন। হ্যাঁ, সবাইকে নিয়ে যে স্বপ্নটা দেখি সেটা বাস্তবতা, একা দেখলে সেটাই স্বপ্ন। জানি না আমি ইউটিউব চ্যানেল খুলেছি এই কথাটাই কারণেই, যে আমি সফল হতে পারবো কি না, কেন না জানি ইদানিং আমি ঠিকমতো ভিডিও দিতে পারতেছি না। যেটা প্রতিদিনই ভিডিও দিতে হয়, বাচ্চা নিয়ে পারি না, কোনটা রেখে কোনটা করবো। 2টা বাচ্চা, একটাকে কেবল হাতে খড়ি শেখানো হচ্ছে, মানে অক্ষর জ্ঞান, যাকে বলে অক্ষর জ্ঞান, আর একটা তো একদম ছোট। তো এই চিংড়ি ওইখানে বসিয়ে দিলাম, ওখানে এক চুলা আর এক চুলা হচ্ছে শিং মাছ। তো শিং মাছ কিন্তু আরেকটা কথা, শিং মাছ ভেজে রান্না করলে সেটা গুণাবলী অত ঠিক থাকে না। আর হচ্ছে শিং মাছ কিন্তু ওষুধই একটা মানে পথ্য বলে, যেমন রুগীদের কিন্তু শিং মাছের ঝোল খাওয়ানো হয়, পাতলার ঝোল। তো আমি এইভাবে মাছটা কষিয়ে, হালকা কষিয়ে তারপরে হচ্ছে বেগুনটা দিয়ে দিলাম।
কেননা সাথে সাথে দিয়ে দিলাম আলতোভাবে আমি বেগুনগুলা নেড়ে দিব। আর এই হচ্ছে এই যে আমার শাপলার চচ্চড়ি হয়ে গেছে। দেখেন একদম যেরকমই দেখা যাক না কেন, কিন্তু খেতে কিন্তু অসাধারণ অসাধারণ মজা হয়েছিল, খুবই খেতে টেস্ট হয়েছিল। আর এই যে এখন ঝোলটা দিয়ে দিব, দিয়ে তারপরে হচ্ছে ডেকে দিব। এই যে আলতো করে আমি যেভাবে নাড়তেছি, আমি কিন্তু একদমই করে নাড়ি না, আলতো করে হচ্ছে নাড়া দিই। ভাজা কাটা এপাশে ওপাশে জানি লেগে মাছটা না ভাঙে। এই যে দেখেন, ফলো করলেই বুঝতে পারবেন যে আমি ভাজা কাটা দিয়ে মাছটা কিভাবে নেড়ে দিই। এভাবে যদি সারাক্ষণ নাড়ি, একটা মাছও ভাঙবে না। কথায় বলে না, যারা রাঁধে তারা চুলো বাঁধে। এদিকে রান্না শেষ, তো হচ্ছে এই যে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা কিন্তু আরেকটা টেস্ট আনে। তরকারি যদি খেতে মজা নাও হয়, ধনেপাতা দিয়ে দিলে তারপর কিন্তু তরকারির টেস্টটা অন্যরকম একটা চলে আসে, মুখে স্বাদও লাগে। তো রান্না হওয়ার প্রায় 2 মিনিট আগে ধনেপাতা দিয়ে আমি একটু ডেকে নিয়েছিলাম। এই তো রান্না হয়ে গেল। একদিকে হচ্ছে শাপলার চচ্চড়ি, আরেকদিকে শিং মাছ, আর এদিকে মেয়ের জন্য পানি বসিয়ে দিয়েছি।